मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर इस्लामपुर नगर पालिका क्षेत्र में फर्जी मतदाता है या नहीं, इसकी पहचान करने के लिए इस्लामपुर नगर पालिका चेयरमैन सह जिला तृणमूल कांग्रेस अध्यक्ष कन्हैयालाल अग्रवाल के नेतृत्व में तृणमूल कांग्रेस की एक टीम घर घर का जाकर मुहिम चलाई है। शनिवार को जिला तृणमूल कांग्रेस अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने इस्लामपुर नगर पालिका के 10 नंबर वार्ड में घर घर जाकर मतदाता सूची के साथ मतदाता पहचान पत्र का मिलान किया है। इस्लामपुर नगर पालिका के चेयरमैन सह उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि जिले के सभी जगहों पर मतदाता सूची से संबंधित मुद्दों पर उनके पार्टी के कार्यकर्ताओं और नेताओं द्वारा जांच परख किया जा रहा है। मतदाता सूची के मतदाताओं की पहचान पत्र की मिलान करने के साथ कोई फर्जी मतदाता है या नहीं, इसकी पहचान करने की मुहिम चलाई जा रही है। श्री अग्रवाल ने आगे बताया कि कालियागंज क्षेत्र में कुछ गड़बड़ी मिली है, उसे राज्य स्तर में भेजा गया है और उसकी जांच कराई जाएगी। इस्लामपुर नगर पालिका के वार्ड नंबर 10 के निवासी मोहम्मद शमशाद ने बताया कि तृणमूल कांग्रेस की ओर से नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल के नेतृत्व में एक टीम मतदाता सूची के साथ मतदाताओं के नाम मिलान करने आए हुए थे। कई लोगों का बंगाल समेत कई राज्यों में नाम होने की शिकायत और कई लोग का 2-3 जगह मतदाता सूची में नाम रहने की शिकायतें जैसी बातें को लेकर वो लोग जांच पड़ताल कर रहे हैं, जो अच्छा है। इससे फर्जी मतदाता की पहचान होगी। तृणमूल नेता जीत गांगुली ने कहा कि वो लोग शनिवार को डोर टू डोर जाकर मतदाता सूची की जांच की है। अब तक कोई संदेहास्पद फर्जी मतदाता नहीं मिले हैं। ये मुहिम जारी रहेगा। शनिवार को तृणमूल कांग्रेस द्वारा चलाई गई इस मुहिम में जिला तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल के अलावा तृणमूल कांग्रेस के इस्लामपुर टाउन अध्यक्ष गंगेश डे सरकार, उत्तर दिनाजपुर जिला युवा तृणमूल कांग्रेस अध्यक्ष कौशिक गुन, तृणमूल नेता जीत गांगुली के साथ युवा तृणमूल कांग्रेस शहर अध्यक्ष विक्रम दास सहित अन्य तृणमूल कांग्रेस के नेता और कार्यकर्ता उपस्थित थे। 27 ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটি বিশাল অধিবেশনে কিছু ডকুমেন্ট দেখিয়েছিলেন, সেই ডকুমেন্টে ছিল যে সেম ইপিক নম্বরে আমাদের স্টেটের ভোটারের নামও আছে, সেম ইপিক নম্বরে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা ওখানেও আছে। তো দুটোতে ইপিক নম্বর সেম নাম কোনোদিনই হতে পারে না। তারপরে আপনারাও দেখেছেন যে ইলেকশন কমিশনও কনফেস করেছে যে আমরা এটাকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দিব। সেই হিসাবে আমাদের যেটা মানে ডাইরেকশন দেওয়া হয়েছে যে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাব, বাড়ি বাড়ি গিয়ে তাদের যে ইপিকটা আছে সেই ইপিকটা নিয়ে অনলাইনে তাদের মারবো, অনলাইনে দেখে ওর মধ্যে যে সিরিয়াল নাম্বারটা আসবে সেটা ভোটার লিস্টের সঙ্গে মিলাবো। যদি মিলে যায় তাহলে ঠিক আছে, যদি না মিলে যায় তাহলে আমরা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে জানাবো। ওনারা সেন্ট্রালি এই ব্যাপারটা ইলেকশন কমিশনের সঙ্গে ট্রিট করবেন। জেলায় প্রত্যেকটি জায়গায় উত্তর দিনাজপুর না, গোটা রাজ্যের প্রত্যেকটি জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যারা কর্মী গিয়ে ভোটার লিস্টটা চেক করছি। বলবেন এখানে কি আরো ভুয়ো ভোটার রয়েছে? এটাই তো বের করার জন্য আমরা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করছি। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্ক্রুটিনিটা করবেন। স্ক্রুটিনি করে যদি এরকম কোনো ডেভিয়েশন পান যে এখানকার নাম আছে, বিহারেও নাম আছে বা অন্য অন্য রাজ্যেও নাম আছে, তাহলে সেটা আমরা ইলেকশন কমিশনকে জানাবো। সেটা ইলেকশন কমিশন তো অ্যাডমিট করেছে যে আমরা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এবার থেকে দেবো, যে গোটা দেশে প্রত্যেকটি ভোটের যে আইডেন্টিফিকেশন নম্বর হবে সেটা ইউনিক হবে। একটা সময় কিন্তু ডিজিটাল হতো, সেখান থেকে আমরা দেখছি যে অনেকের নাম অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নেই। যখনই সে ভোট দিতে যাবে তখন তো ভোটার লিস্টটা দেখবে, যতই অনলাইনে তার নামটা থাকুক, সেটা যদি ফার্স্ট পোলিং অফিসার যে আছে তার আইডেন্টিফাই যে করে থাকে ফার্স্ট পোলিং অফিসার, সে তো ভোটার লিস্টের সঙ্গে তার নামটা মেলাবে। ভোটার লিস্টের সঙ্গে যদি তার নাম না মেলে তাহলে যতই অনলাইনে তার নাম থাকুক সে তো ভোট দিতে পারবে না। উত্তর দিনাজপুর জেলায় কি পাওয়া গেল এখন অবধি? না, এখন পর্যন্ত কিছু কেস পাওয়া গেছে, আমরা কালিয়াগঞ্জে পেয়েছি। সেটা 6 তারিখে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় একটা মিটিং ডেকেছিলেন, সেখানে আমি বিস্তারিতভাবে কালিয়াগঞ্জে ওটা দিয়ে আসছি। ওখানে অনেক ইনভিজিবল ভোটার পেয়েছি, যারা ওখানে থাকে না কিন্তু ভোটার লিস্টে নাম আছে। সেটা আমরা সেন্ট্রালি রাজ্য সভাপতির হাতে ওই মিটিংয়েই আমরা তুলে ধরেছি। সেই ব্যাপারে ওনারাও এখন ওনাদের এন্ড থেকেও ওনারা ওটাকে ভেরিফাই করবেন, আর আমরাও আমাদের এন্ড থেকে এর জন্য ম্যান্ডেটরি যা প্রভিশন আছে সেটা আমরা করব। দাদা, আরও একটা বিষয়, এই হুঁশিয়ারিটাকে কীভাবে দেখছেন? ভোটার হিন্দু মুসলমান কারোই যেন নাম কাটা না যায়, এটাই আমাদের এই কাজই আমরা করছি, যে নামটা যেন কারোই কাটা না যায়।
আজকে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে যে ভোটার যেটা আছে সেটার ব্যাপারে আমাদের জেলা সভাপতি নির্দেশ দিয়েছিল। আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উত্তর দিনাজপুর জেলার যুব সভাপতি কৌশিকুল, ইসলামপুর টাউনের যুব প্রেসিডেন্ট বিক্রম দাস, কংগ্রেসের সরকার, আমাদের ছাত্র পরিষদের শুভঙ্কর মণ্ডল থেকে চালু করে ডিস্ট্রিক্টের আমাদের ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম সবাই উপস্থিত। আজকে আমাদের ডোর টু ডোর আমরা ভোটের যে অভিযান আছে সেটা আমরা করলাম। কয়টা বাড়িতে গেলেন? আমরা এখানে মোটামুটি 50টা বাড়ি আপাতত করেছি, নেক্সটে আরও আমাদের ধাপে ধাপে এগুলো চলবে। মানে এখন পর্যন্ত 10 নম্বর ওয়ার্ডে কি কোনো ভুয়ো ভোটার ধরা পড়ছে? এখনো পর্যন্ত ভুয়ো ভোটার কোনো পাওয়া যায়নি। কি নাম আপনার? আমার নাম জিৎ গাঙ্গুলি। আই কার্ডগুলো চেক করতে আসছে। হ্যাঁ, কি কেন? এটা বলতে পারবো না। মানে কি হচ্ছে, মানে এটা কি ভালো, কি মনে হয়? এটা ভালো, চেক করা ভালো আছে। কি ভুয়ো ভোটার চেক করতেছে? হ্যাঁ, ভোটার চেক করতে আসছে। মানে বাইরের কোনো, বাইরে অনেক জায়গায় তো ডুপ্লিকেট হয়, এখানকার আছে, বাঙ্গালেও আছে, আবার বিহারেও আছে, দুই জায়গায় পাওয়া গেছে, মাঝখানে ওদিকে গেছে, বাইরেও আছে। একই জনের 2 জায়গা 3 জায়গা ভোটারের নাম আছে, তার জন্য চেক করতে আসছে না? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শমসাদ।